আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা। ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। এই কোর্সটি মূলত বাংলাদেশ সরকার ও ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত, যাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি। আমাদের এই কোর্স প্রায় শেষের দিকে, এই মাসটাই আমাদের রয়েছে। তো আমাদের কোর্স শেষ হতে না হতেই মূলত দ্বিতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সার্কুলারটি নিয়ে ইন ডিটেলস ধারণা দিব কিভাবে আপনি এই 4 মাস মেয়াদি এই ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণটি নেবেন। এই ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনাকে কিভাবে কি করতে হবে, আপনাকে কি ডকুমেন্টস কোথায় সাবমিট করতে হবে, মানে কিভাবে আপনাকে আবেদন করতে হবে, সেই সব বিষয় আজকের এই ভিডিওতে ইন ডিটেলস ধারণা দিব। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা এই কোর্সে কিভাবে এনরোল করবেন, আর যারা চাকরিজীবী রয়েছেন তারা এই কোর্সটি কিভাবে কমপ্লিট করবেন, সেসব বিষয়েও বিস্তারিত ধারণা দিব। আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আকারে শেয়ার করব। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনারা সকলে জানেন আমাদের এই চ্যানেলে এভিয়েশন রিলেটেড যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয়। এই 4 মাস মূলত আমার এই ড্রাইভিং প্রশিক্ষণটি চলাকালীন সময় ছিল, যার ফলে আমি আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই। সো এখন থেকে আবারও প্রতিনিয়ত ভিডিও আসবে। সো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। এখন আপনি যদি এই 4 মাস মেয়াদি এই ফ্রি ড্রাইভিং কোর্সটি করতে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে প্রথমত খুঁজে বের করতে হবে আপনার জেলা অথবা বিভাগীয় পর্যায়ে কোথায় বিআরটিসি অথবা বিআরটিসি সমমান ট্রেনিং সেন্টার রয়েছে। আপনার নিকটস্থ সবথেকে কাছের বিআরটিসি ট্রেনিং সেন্টার থেকে আপনি এই কোর্সটি করবেন, যেন আপনি প্রতিদিন ক্লাসে সময় মতো উপস্থিত থাকতে পারেন। দেখতে পাচ্ছেন তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় রাউন্ডে 400 জন প্রশিক্ষণার্থী বাসের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। কোর্সের নাম মোটর ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ। কোর্সের মেয়াদ 4 মাস। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন 8ম শ্রেণী পাস। বয়স সর্বনিম্ন 21। অবশ্যই মাথায় রাখবেন, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বয়স অবশ্যই সর্বনিম্ন 21 বছর হতে হবে। যদি আপনার 21 বছরের নিচে থাকে তাহলে কিন্তু আপনি এই কোর্সে এনরোল করতে পারবেন না, অর্থাৎ আপনি এই ফ্রি প্রশিক্ষণটি নিতে পারবেন না। সর্বমোট প্রশিক্ষণার্থী 400 জন। এক একটা বিআরটিসি ট্রেনিং সেন্টার থেকে 400 জনকে এই ট্রেনিং দেওয়া হবে। আর এই ট্রেনিং শেষে আপনি মূলত এই মোটর ড্রাইভিং রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণের উপর একটা সার্টিফিকেট পাবেন, এবং এখান থেকেই ফ্রিতে আপনাকে ড্রাইভিং লাইসেন্স করে দেওয়া হবে। এবং আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন উপস্থিতির উপর ভিত্তি করে দৈনিক টিএডিএ প্রদান 250 টাকা করে। অর্থাৎ আপনি যদি এই কোর্সটি কমপ্লিট করেন তাহলে প্রায় 20,000 টাকার মতো একটি ভাতা পাবেন। আপনি 4 মাসের ফ্রিতে ড্রাইভিং কোর্স করবেন, ড্রাইভিং শিখবেন, লাইসেন্স পাবেন, সার্টিফিকেট পাবেন এবং সঙ্গে 20,000 টাকার একটি ভাতাও পাবেন। এখন কিভাবে আপনি এই কোর্সে ভর্তি হবেন? ভর্তির জন্য এই আবেদন ফর্ম কোথায় পাবেন এবং আবেদন ফর্মের সঙ্গে আপনাকে আর কী ডকুমেন্টস জমা দিতে হবে? ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র। তো এই হচ্ছে ভর্তি ফর্ম। এই ভর্তি ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন? ভর্তি ইচ্ছুক, প্রশিক্ষণ ইনস্টিটিউট অথবা কেন্দ্রের নাম। আপনি যে প্রশিক্ষণ ইনস্টিটিউট অথবা কেন্দ্র থেকে এই 4 মাস মেয়াদের প্রশিক্ষণটি গ্রহণ করবেন, আপনি জাস্ট এখান থেকে সেই কেন্দ্রের নামটি বসিয়ে দেবেন। পরবর্তীতে প্রার্থীর নাম বাংলায়, প্রার্থীর নাম ইংরেজিতে, প্রার্থীর পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা সহ যাবতীয় ইনফরমেশনগুলো জাস্ট এখান থেকে বসিয়ে দেবেন। পরবর্তীতে এখানে জাস্ট এই টিক মার্কটি উঠিয়ে দিবেন, এখানে একটি টিক দিয়ে দিবেন। দেন এই ফর্মের দ্বিতীয় পেজ হচ্ছে এটা। এখানে জাস্ট আপনাকে লিখতে হবে, আমি এই মর্মে অঙ্গীকার করছি যে এটা একটা অঙ্গীকারনামা। এখানে জাস্ট প্রার্থীর নাম, প্রার্থীর পিতার নাম এবং আপনি যেই বিআরটিসি ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণটি নেবেন সেই বিআরটিসি ট্রেনিং সেন্টারের নামটি বসিয়ে দিবেন এবং এখানে আপনার অভিভাবকের স্বাক্ষরটি দিয়ে দিবেন এবং আবেদন করে স্বাক্ষর, আপনি আপনার স্বাক্ষর দিবেন এবং তারিখ দেবেন। এখানে আপনাকে আর কিছু ফিল আপ করতে হবে না। তো এই ফর্মটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার ফিল আপ করা ফর্ম। আমি এখানে ফিল আপ করে নিয়েছি আমার নাম ঠিকানা দিয়ে। আপনি জাস্ট এইভাবেই এই ফর্মটি ফিল আপ করবেন এবং এই ফর্মের সঙ্গে আপনাকে অ্যাটাচ করতে হবে 1 নম্বরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, 2 নম্বরে রেজিস্টার্ড মোবাইল নম্বর, এই মুহূর্তে আপনার সঙ্গে যে ফোন নাম্বারটি সচল রয়েছে এবং আপনার এনআইডি দিয়ে ক্রয় করা এমন একটি মোবাইল নাম্বারের প্রয়োজন পড়বে, এবং রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট। এই হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ফর্ম। এই মেডিকেল সার্টিফিকেট ফর্ম, আবেদন ফর্ম, এই সবগুলো ফর্মই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি জাস্ট কম্পিউটার দোকান থেকে এই ফর্মগুলো প্রিন্ট আউট করে নিতে পারবেন। দেন পরবর্তীতে এই মেডিকেল ফর্ম নিয়ে আপনি যে কোনো সরকারি হসপিটাল অথবা আপনার নিকটস্থ যে কোনো ডাক্তারের কাছে গেলেই আপনার 1 কপি ছবি এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে আপনার এই মেডিকেল ফর্মটি ইস্যু করে দেবে।
পরবর্তীতে আপনি জাস্ট আপনার আবেদন কপির সঙ্গে এই মেডিকেল ফর্মটি অ্যাটাচ করবেন এবং এর সঙ্গে অ্যাটাচ করতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি। আর অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি সত্যায়িত হতে হবে। অর্থাৎ যখন আপনি মেডিকেল ফর্মটি ইস্যু করবেন সেই সময় আপনার শিক্ষাগত যোগ্যতা সনদটিও সত্যায়িত করে নেবেন। শিক্ষাগত যোগ্যতার সনদ, সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিক সনদ অথবা চেয়ারম্যান সার্টিফিকেট। আপনাকে মূলত এইসব ডকুমেন্টস আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সাবমিট করতে হবে। তো আবেদন ফর্ম কোথায় পাবেন? আপনি মূলত যেই বিআরটিসি ট্রেনিং সেন্টারে ভর্তি হতে আগ্রহী বা ভর্তি হতে ইচ্ছুক, আপনি মূলত সেই বিআরটিসি ট্রেনিং সেন্টার থেকে একটি ফর্ম ফ্রিতেই সংগ্রহ করতে পারবেন। দেখতে পাচ্ছেন একজন আবেদনকারী একটি ফর্ম সংগ্রহ করতে পারবেন বিনামূল্যে। অর্থাৎ আপনি যে কোনো বিআরটিসি ট্রেনিং সেন্টার থেকে একটি ফর্ম বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি চাইলে এই ফর্মটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, আমাদের গুগল ড্রাইভে দেওয়া থাকবে। আপনি জাস্ট সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এখন আপনাকে ফর্ম সহ যে সকল কাগজপত্র জমা দিতে হবে, প্রথমত 1 নম্বরে ভর্তি ফর্ম, দ্বিতীয়ত মেডিকেল ফিটনেস ফর্ম, তৃতীয়ত আপনার এনআইডি কার্ডের ফটোকপি, চতুর্থ আপনার শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, পঞ্চম চারিত্রিক সনদপত্র অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের কপি। এইসব ডকুমেন্টস আপনাকে মূলত অ্যাটাচড করে আপনি যে ইনস্টিটিউট অর্থাৎ বিআরটিসির যে কেন্দ্রে আপনি ড্রাইভিং শিখতে আগ্রহী, আপনি জাস্ট সরাসরি ওই কেন্দ্রে চলে যাবেন। ওই কেন্দ্রে গিয়ে নিজ হাতে আপনি আপনার ফর্ম জমা দিয়ে আসবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি এই সার্কুলার সম্পর্কে যে কোনো বিষয় জানতে আগ্রহী হয়ে থাকেন, সেটা হতে পারে হিডেন ইনফরমেশন, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব।